হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এমন এক মহান নবী ও বাদশাহ যাকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দান করেছিলেন। তিনি মানুষ, জিন, পাখি এমনকি প্রাণীদের ভাষাও বুঝতে পারতেন। তার জীবনে অসংখ্য শিক্ষণীয় ঘটনা রয়েছে। এর মধ্যে মাছকে খাবার খাওয়ানোর ঘটনা একটি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা, যা আমাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এবং রিজিকের রহস্য সম্পর্কে শিক্ষা দেয়। মাছকে খাবার খাওয়ানোর ঘটনা। একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে বসেছিলেন। চারদিকে জিন, মানুষ, পাখি সবাই তার অধীনে কাজ করছে। এমন সময় তার মনে একটি প্রশ্ন জাগলো, এই বিশাল পৃথিবীতে এত প্রাণী আছে, আল্লাহ তাআলা কিভাবে সবাইকে রিজিক দেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম প্রেরণা দিলেন, তুমি নিজেই একদিন সমস্ত সৃষ্টিকে খাবার খাওয়ানোর চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে বিশাল আয়োজন। হজরত সুলাইমান আলাইসাল্লাম আদেশ দিলেন, সাগরের তীরে বিশাল পরিমাণ খাবার প্রস্তুত করা হোক। হাজার হাজার রাঁধুনি রান্না শুরু করলো। পাহাড় সমান খাবার তৈরি হলো। তিনি ঘোষণা দিলেন, আজ আমি সাগরের সব প্রাণীকে খাবার খাওয়াবো। বিস্ময়কর ঘটনা ঘটল। যখন সব প্রস্তুত, তখন হঠাৎ সমুদ্র থেকে একটি বিশাল মাছ উঠে এলো। এত বড় মাছ কেউ কখনো দেখেনি। মাছটি এসে বলল, হে সুলাইমান, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, এই যে এত খাবার প্রস্তুত করা হয়েছে, সব তোমার জন্য। মাছটি খেতে শুরু করলো। খেতে খেতে পুরো পাহাড় সমান খাবার শেষ করে ফেলল। তারপরও মাছটি বলল, আমি এখনো পেট ভরাতে পারিনি। সুলাইমান আলাইসাল্লামের উপলব্ধি। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, একজন মানুষের পক্ষে একটি প্রাণীর রিজিকের দায়িত্বও পালন করা সম্ভব নয়। অথচ আল্লাহ তাআলা প্রতিদিন কোটি কোটি প্রাণীকে রিজিক দিচ্ছেন। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, আপনি মহান, আপনি প্রকৃত রিজিক দাতা। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? একমাত্র রিজিক দাতা আর রাজ্জাক আমরা যত বড়ই হই না কেন, আল্লাহর শক্তির তুলনায় কিছুই না। আল্লাহর উপর ভরসা রাখলে রিজিকের চিন্তা করতে হয় না। দুনিয়ার সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। একটি মাছের ক্ষুধা মিটাতে না পারা মানুষ, কিন্তু আল্লাহর প্রতিদিন সমগ্র পৃথিবীর প্রতিটি প্রাণীকে খাওয়ান। এটাই আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আমরা যারা এই ধরনের ইসলামিক গল্প পছন্দ করি, তারা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং সবাই যেন এই ভিডিওটি দেখতে পায় সেই ব্যবস্থা করে দেবেন প্লিজ। এটা একটা